আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পাকোড়া। কিভাবে ফুলকপির পাকোড়া সঠিক নিয়মে বানাবেন এটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে আমি আজ ফুলকপির পাকোড়া বানাই। এখানে দেখেন ছোট্ট একটা ফুলকপি আমি কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি করে রাখছি সেগুলো, কিছুটা দিয়ে দেব রসুন। রসুনটা না দিলেই হবে, কিন্তু একটু স্বাদের জন্য দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ। তারপরে এভাবে করে টেস্টি লবণ, বিট লবণ, তারপরে একটু গোটা মশলার গুঁড়ো, একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। এভাবে করে দিয়ে দিব সব কিছুই। যা যা উপকরণ আমি দিয়েছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে পাকোড়াটা ভালো লাগে আর খাইতেও দুর্দান্ত। এখন আমি দেখেন হাতের সাহায্যে একটু ভালো করে চেপে নিচ্ছি এগুলোকে। এটা করার সাহায্যে কি হবে, পাকোড়ার ভিতর সব মশলা মানে ফুলকপির পাতার ভিতরে সব মশলা ঢুকে যাবে, তাহলে স্বাদটা ভালো আসবে। এরকম করে আমি চেপে নিয়ে পানি বের করলাম, আর দেখেন কমেও গেছে অনেকটা। এখানে কিছু ময়দা নিচ্ছি আমি, অল্প অল্প ময়দা নিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে মাখিয়ে নিব। দেখতেই পারতেছেন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, এভাবে করে মাখিয়ে নিব। আর এই পাকোড়াটা খেতে দুর্দান্ত ছিল, আর খাইতেও ভালো লাগছে। আপনারা প্লিজ একটু ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এখানে আমি কোনো বেসন ব্যবহার করিনি, জাস্ট ময়দা। এভাবে করে কিছুক্ষণ রেস্টে ধুয়ে দিব। এখন চলে আসছি কড়াইতে। কড়াইতে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। দেখেন অল্প অল্প গরম করেই নিয়েছি, কারণ এটা একটু সুন্দর করে ভাজতে হবে তো। আর বেশি তাপে দিলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে, হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু ভিতরে কিসকি হবে না। তার জন্য অল্প অল্প জালে আমি ভেজে নিব। দেখতে পারতেছেন অল্প অল্প জালে আমি সুন্দর করে ভেজে নিতেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের মন্তব্যটা বলে যাবেন। কারণ এই ছোট্ট একটা কমেন্টে আমাদের অনেক দূরে নিয়ে যায়, একটা লাইকে অনেক দূরে নিয়ে যায় পরবর্তী ভিডিওটা বানানোর জন্য, অনেক উৎসাহ দেয়। দেখতে পারতেছেন সুন্দর করে আমি দিয়ে নিয়েছি, আস্তে আস্তে হচ্ছে এটা। এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। এভাবে করে উল্টিয়ে নিব সুন্দর করে। এটা কিন্তু মুচমুচে একবারে কিসকি দারুণ হয়েছিল, খেতেও অনেক ভালো লাগছিল। দেখতেই তো দেখেই মন চাইতেছে খাইতে। এভাবে করে আপনারাও প্লিজ ট্রাই করবেন। দেখেন আমার প্রায় হয়ে গেছে, এখন আমি উঠায় নিব প্লেটে।
দেখেন এখন আমি পরিবেশন করছি। দেখেন কি যে দারুণ হয়েছে, এটা খাইতেও সেই ছিল। জিহ্বায় জল চলে আসে। কি যে একটা দারুণ একটা খাবার। এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে।